নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে বড় খবর হলো আগামী ৩রা মে সল্টলেক স্টেডিয়ামে নির্ধারিত মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ওই দিন মোহামেডান স্পোর্টিংয়ের খেলা আছে সন্তোষপুর স্টেডিয়ামে বেলা ৫টা থেকে, আর ৭:৩০ থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলা আছে যুব ভারতীতে। ওই সময়ে ভোটের আবহ থাকবে, নির্বাচনের আবহ থাকবে। ৪ঠা মের মধ্যে নতুন সরকারকে শপথ নিতেই হবে, নয়তো দেখা যাবে সাংবিধানিক সংকট। এসআইআর প্রক্রিয়াটি প্রায় টাই ব্রেকারে চলে যাচ্ছে, ক্রমশ বিলম্বিত হচ্ছে। ভোটার তালিকার প্রথমে প্রকাশ করার কথা ছিল ১৪ই ফেব্রুয়ারি, তারপর সেটাকে ২৮শে ফেব্রুয়ারি হয়েছে। ২৮শে ফেব্রুয়ারি যে তালিকাটি প্রকাশিত হয়েছে সেটা ৯০% মানুষের নাম আছে, ১০% মানুষের নাম নেই। তাদের ব্যাপারটি জুডিশিয়ারিতে রয়েছে, অ্যাডজুডিকেশনে আছে প্রায় ৬০ লক্ষ মানুষের নাম। এটা সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে বেরোবে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে যে অঞ্চলে লাস্ট ডেট অফ নমিনেশন, সেই অঞ্চলে লাস্ট অফ ডেট অফ নমিনেশনের দিন পর্যন্ত এই সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে। এইভাবে যদি পিছিয়ে যায় তবে সাংবিধানিক সংকট দেখা যাবে এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গে। আসাম, তামিলনাড়ুর মতো পশ্চিমবঙ্গে একই সময় ভোট নাও হতে পারে, সেটা পিছিয়ে চলে যেতে পারে নভেম্বরে। কিছুই বলা যাচ্ছে না। এই মুহূর্তে অমিত শাহর স্বরাষ্ট্র দপ্তর যেভাবে আনন্দ বসুকে বাধ্য করেছেন ইস্তফা দিতে, নতুন অস্থায়ী রাজ্যপাল আসছেন রবি, প্রাক্তন গোয়েন্দা, যেভাবে এই অপারেশনটি করতে হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের আশঙ্কা অন্য খেলায় যাচ্ছে বিজেপি। হ্যাঁ, অন্য খেলাতেই তারা যেতে পারে, কারণ বিজেপি সূত্রে খবর তারা যদি ১১০টি আসন পায় পশ্চিমবাংলায়, ১১০টি আসন পায়, অতএব ম্যাজিক ফিগার ১৪৮, বা আপনি পুরোটাই ধরে নিন, ১৫০ থেকে যদি তাদের ১৪০ জনকে ভাঙিয়ে নিতে তারা পারবে, তারা এইটুকু আশা রাখছে। তৃণমূল কংগ্রেসের যারা নতুন এমএলএ হবেন সেখান থেকে তারা ৪০ জনকে ভাঙিয়ে নিতে পারবেন। ভাঙিয়ে নিয়ে অপারেশন লোটাস, যেটা আমরা দেখেছি কর্ণাটকে, দেখেছি মুম্বাইয়ে, দেখেছি, সেই অপারেশন লোটাস দিয়ে বাংলায় ক্ষমতা দখল হবে। ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট পদ্ধতিতে হবে। রাষ্ট্রপতি শাসনও জারি হচ্ছে, সেই জন্য রাষ্ট্রপতির হাত ধরে কর্ণাটক, মণিপুর, গোয়া, মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে বিজেপি। পশ্চিমবাংলায় অমিত শাহ শেষ চালটি সেটিভাবেই দিতে চলেছেন, এবং সেই ক্ষেত্রে পুলিশ জানিয়ে দিয়েছে এই যে একটা ক্ষমতার অদল বদল হবে, সে নতুন সরকারি আসুক কিংবা রাষ্ট্রপতি শাসনই জারি হোক, এই যে ৩ তারিখ মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ কলকাতায় করা সম্ভব নয়। আবার একই দিনে মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ, সেটাও করা সম্ভব না। যদিও মোহামেডান স্পোর্টিংয়ের যে ম্যাচটি আছে সেটা ক্যালকাটা পুলিশের জুরিসডিকশন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্যালকাটা পুলিশেরও কিছু ফোর্স কাজ করে। ক্যালকাটা ট্রাফিক পুলিশ মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচের জন্য বাইপাসের দায়িত্বে থাকে একটা জায়গায় পর্যন্ত। কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারেট কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। নদিয়া থেকে, উত্তর ২৪ পরগনা জেলা থেকে পুলিশ আসে। এইখানে কোঅর্ডিনেশনের অভাব। দায়িত্ব কে নেবে? টিকিট ছাপার অনুমতি কে দেবে? স্পোর্টস ডিপার্টমেন্টে স্টাম্পিং কে করবে? এই পুরো ব্যাপারটি কিন্তু ইতিমধ্যেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে বিধাননগর পুলিশ। তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কাছে দুই প্রধানকে প্রাথমিকভাবে বলেছে দিন অদল বদল করা যায় কিনা, একেবারে এই মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচটি শেষ রাউন্ডে নিয়ে যেতে বলেছে। অতএব ১৫ই মের পর
15ই মের পরে 17ই মে লিগ শেষ হচ্ছে। এই 15 থেকে 17 মেতে নিয়ে যেতে বলেছে। এতগুলো কারণ বিস্তারিতভাবেই তারা কিন্তু জানিয়ে দিয়েছে। পুরো ব্যাপারটা কিন্তু গভীর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এই ম্যাচটি নিয়ে। মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচের দিকে সকলেই তাকিয়ে আছেন। এই ম্যাচটি জয়েন্টলি করবে ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট। ইমামি ইতিমধ্যেই মোহনবাগানের সঙ্গে কথাবার্তা বলেছে। সুপার জায়ান্ট কোনো সাবেক কর্মকর্তাকে তারা রাখেনি। টিকিট বিক্রির পোর্শনটা কী হবে, ইমামি ইস্টবেঙ্গল তাদের মতো টিকিট বিক্রি করবে, মোহনবাগান তাদের মতো টিকিট বিক্রি করবে। পুলিশের প্যাকেট, আনুষঙ্গিক যা খরচ, স্টেডিয়াম ভাড়া তখন লাগছে না, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া হবে। আগরওয়াল সন্দীপ আগরওয়াল, আদিত্য আগরওয়ালরা সঞ্জীব গোয়েঙ্কাদের সাথে এমনই কথাবার্তা বলেছেন। এটি দুই অবাঙালি সংস্থা মিলেমিশে ম্যাচটি করতে চাইছে। এখানে সাবেক কর্তাদের তেমন কোনো ভূমিকা থাকবে না। টিকিট ডিস্ট্রিবিউশনটা কিছু যাদের ভাগ, তারা মোহনবাগান সুপার জায়ান্ট মোহনবাগান এসিকে তাদের ভাগ দিয়ে দেবে। ইমামি ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের, সাবেক কর্মকর্তাদের যেরকম টিকিট দেন, টিকিট দিয়ে দেবেন। এটাই ছিল আপডেট।